নমস্কার, আমি ডক্টর সুমন্ত চ্যাটার্জি, কনসালটেন্ট কার্ডিওলজিস্ট। আজকের টপিক হচ্ছে যে অ্যাঞ্জিওপ্লাস্টি। আমরা সবাই জানি যে হার্ট অ্যাটাক বা চেস্ট পেইন এগুলোতে আমরা অ্যাঞ্জিওগ্রাফি করি, তারপর অ্যাঞ্জিওপ্লাস্টি করি, চেস্ট পেইন কমে যায়, হার্ট অ্যাটাকের এরপরে পরবর্তী হার্ট অ্যাটাক কমতে পারে বা হার্ট অ্যাটাকের ট্রিটমেন্ট, এবং এটা প্রায় 15-20 বছর ধরে চলছে। তা নতুন কি আধুনিক জিনিস হচ্ছে বা আপনারা সবার সেটাও জেনে রাখা উচিত অল্প বিস্তর, যে কি নতুন গ্যাজেটস আমরা ইউজ করছি, কি বেসিক টেকনিকটা কি, নতুন কিভাবে জিনিসটাকে ইমপ্রুভ করা যায় যাতে স্টেন্ট বা এই জিনিসের লনজিভিটি বাড়ে, আরও বেশি দিন চেস্ট পেন না থাকা অবস্থায় আমরা থাকতে পারি বা পরবর্তী হার্ট অ্যাটাক কমে। এগুলো কি কি নতুন গ্যাজেটস আসছে? তাহলে বেসিক পদ্ধতিটা হচ্ছে প্লাম্বিং জবের মতো, মানে কোনো একটা জায়গায় ব্লক আছে, একটা টিউব আছে, সেই টিউবের মধ্যে একটা ব্লক আছে, সেই টিউবের মধ্যে দিয়ে একটা তার পাস করিয়ে দেওয়া হলো, তারের ওপর দিয়ে বেলুন দিলাম, সেই ব্লকটাকে ফুলিয়ে সারানো হলো, তারপর সেখানে একটা মেটাল টিউব, সেখানে ড্রাগ কোটিং আছে, সেরকম একটা মেটাল টিউব পরানো হলো, একেবারে স্টেন্ট। তাহলে ব্লকটা সরে কীভাবে গেল? দেওয়ালের সাথে পিষে গেল, স্টেন্ট আর দেওয়াল এর মাঝখানে রয়ে গেল। এই হচ্ছে বেসিক কনসেপ্ট অফ অ্যাঞ্জিওপ্লাস্টি। তাহলে যতটা সোজাভাবে বলছি ততটা জিনিসটা সোজা নয়। কেন সোজা নয়? কেননা হচ্ছে যে এই আর্টারিগুলোর হেলথ ভ্যারি করে। কিসের সাথে ভ্যারি করে? বয়সের সাথে ভ্যারি করে। ক্যালসিয়াম জমতে পারে বয়স হলে, ডায়াবেটিসে ক্যালসিয়াম জমে, স্মোকিংয়ে ক্যালসিয়াম জমে, আর্টারিগুলো ছোট হয়ে যায় কারো, আর্টারিগুলো বড় হয়ে যায় কারো। তা বিভিন্ন রকম অসুখে বিভিন্ন রকমের আর্টারির হেলথ আমরা দেখতে পাই। কাজেই এমন না যে ওয়ান সাইজ ফিটস অল। তাহলে আমাকে বুঝতে হবে যখন যে অপারেটর করছেন যে কীরকম জিনিস নিয়ে আমি কাজ করতে চলেছি। যদি ক্যালসিয়াম বেশি থাকে, ক্যালসিয়াম হচ্ছে করোনারি ইন্টারভেনশনিস্টদের সবচেয়ে বড় শত্রু ক্যালসিয়াম। কেন ক্যালসিয়াম থাকলে আর্টারিটা ফেটে যাওয়ার চান্স থাকে 1 নম্বর। ক্যালসিয়াম থাকলে বেলুন বা স্টেন্ট খুব ভালো দেওয়ালের সাথে চাপতে পারে না। ক্যালসিয়াম হচ্ছে একটা পাথরের মতো, পাথর রয়ে গেছে, তাহলে পাথর যদি আমি বেশি চেপে দিই, পাথর ফেটে বার করে দেবে, পাথরের ছুচলো মুখ থাকতে পারে। তাহলে পাথরটাকে আমাকে ফাটাতে হবে, ফাটিয়ে গুঁড়ো করে দিতে হবে, যাতে ওটা স্টেন্ট আর দেওয়ালের মাঝখানে না আসে। যদি থাকে তাহলে স্টেন্টটা সেইখানটা খুব ভালো ফুলতে পারবে না ফোলা অংশটাতেই কিন্তু পরবর্তীকালে হার্ট অ্যাটাকের সম্ভাবনা থেকে যাবে। না ফোলা অংশ যদি স্টেন্টের থাকে, খুব ইউনিফর্ম যদি না ফোলে জায়গাটা। তো এইগুলো আমি নতুন কি পদ্ধতি আছে, আইভাস, ইন্ট্রাভাস্কুলার আলট্রাসাউন্ড, করোনারির ভেতরে আমরা ঢুকে যাবো আলট্রাসাউন্ড নিয়ে। ওসিটি, অপটিক্যাল কোভারেন্স ইনস্ট্রুমেন্ট, ওর ভেতরে আমি ঢুকে যাব সিটি স্ক্যান নিয়ে। ছোট মেশিন, এবং ওর মধ্যে দিয়ে ঢুকছে, ওই তারের মধ্যে দিয়ে ঢুকে সিটি স্ক্যান করে নিলাম জায়গাটা। তাহলে বুঝতে পারলাম ক্যালসিয়াম কোথায় আছে, লিপিড কোথায় আছে, কোথায় খারাপ জিনিস আছে, আমি কিভাবে জিনিসটাকে মডিফাই করব। তাহলে আমি প্ল্যান করতে পারবো। ক্যালসিয়াম থাকলে ক্যালসিয়াম মডিফায়ার টুল আছে, বিশেষ ধরনের বেলুন আছে, তাকে বলে আইভিএল, সেটা দিয়ে ক্যালসিয়াম মডিফাই করতে পারি। রোটাব্লেটার মানে হচ্ছে যে ক্যালসিয়ামটাকে আমি ডায়মন্ড কাটার দিয়ে ক্যালসিয়ামটা গুঁড়ো করে দেবো। এরপর হচ্ছে অরবিটাল অ্যাথারেক্টমি, একটা জিনিস আছে এরকম লাট্টুর মতো পাক খায়, এরকম যদি পাক খায় তাহলে ক্যালসিয়ামটা ক্ষয়ে যাবে। পাথর ধরুন, ক্যালসিয়ামটা পাথর এরকম করে পাক খাচ্ছে, ক্যালসিয়ামটা ক্ষয়ে ভেঙে যাবে। তাহলে এইরকম কতগুলো টুল আছে, সেটা আমি ইউজ করবো কি করবো না সেটা কিন্তু সাধারণভাবে আমরা 2 ডাইমেনশনাল যে অ্যাঞ্জিওগ্রাফি করি সেটাতে খুব ভালো বোঝা যায় না। আমরা অ্যান্টিসিপেট করতে পারি। তাহলে প্রথম কাজ অ্যান্টিসিপেট করা যায় এরকম হতে পারে। তার ভেতরে আমি গ্যাজেট ইউজ করলাম, আইভাস, ওসিটি করার পর দেখে নিলাম কিরম ক্যালসিয়াম আছে। এবার সেই অনুসারে আমি প্ল্যান করলাম যে হ্যাঁ, আমি একটা এক্সট্রা গ্যাজেট ইউজ করবো ক্যালসিয়ামটা ফাটানোর জন্য। তাতে সুবিধা কি হবে? স্টেন প্লেসমেন্টটা ভালো হবে, অপটিমাম হবে, এবং পরবর্তীকালে স্টেন রিলেটেড কমপ্লিকেশন, আমরা জানি যে অলমোস্ট স্টেন্ট রিলেটেড কমপ্লিকেশন আজকালকার দিনে কমে গেছে। তাও দুটো স্টেন্ট রিলেটেড কমপ্লিকেশন হয়। স্টেন্ট থ্রম্বোসিস বলে, একটা স্টেন্টের ভেতরে থ্রম্বাস জমে গেল, হার্ট অ্যাটাক করলো, ডেঞ্জারাস সিচুয়েশন, মর্টালিটি রেট বেশ হাই, হার্ট অ্যাটাক হয়, এবং সাধারণত সেটা হয় 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাসের মাথায়, 1 বছরের পর কম হয়। আর ইনস্ট্যান্ট রিস্টেনোসিস, স্টেন্টে আবার ব্লক চলে এসছে, হতেই পারে এমনি সাধারণ আর্টারিতে ব্লক চলে আসছে, আমরা স্টেন্ট বসালাম, স্টেন্টের ভিতরেও ব্লক চলে এলো, কেন ওই সেম প্যাথোফিজিওলজি চলছে, স্টেন্টের ভেতরে ব্লক চলে এলো। এইরকম হতে পারে, একে বলে রিস্টেনোসিস। স্টেন্টে আবার স্টেন্ট বসানো যেতে পারে এখানে। কিন্তু কি মেকানিজমে এই রিস্টেনোসিসটা হয়েছে সেটা জানা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। রিস্টেনোসিস হলে কিন্তু ভালো পরিমাণে ব্যথা হয়, 1 বার 2 বার 3 বার পর্যন্ত মেটাল স্টেন্ট করা যায় না তা না। তবে আজকালকার দিনে আমরা একটা স্টেন্টের ভেতরে আরেকটা স্টেন্ট করতে চাই না, কেননা তাতে রিস্টেনোসিস রেট বেশি। 1 to 5% হচ্ছে রিস্টেনোসিস রেট, মানে 100 জনের মধ্যে 1 থেকে 5টা রিস্টেনোসিস হতে পারে ডাউন দ্য লাইন ওভার 5 years। রিস্টেনোসিস হওয়া মানে আবার আপনাকে অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হবে বা পরবর্তীকালে বাইপাস সার্জারি যেতে হবে। একবার রিস্টেনোসিস হওয়া মানে আপনার সেকেন্ড বারও রিস্টেনোসিস হতে পারে।
মানে একবার সেখানে ব্লক হয়েছে মানে আবার ব্লক হতে পারে, মেটালটা রয়ে গেছে, দ্বিতীয়বার আমরা সাধারণত আবার মেটাল দিতে চাই না। এখনকার দিনে ড্রাগ ইলুটিং বেলুন হয়েছে, মানে স্টেন্টের মেটাল প্ল্যাটফর্মটা থাকবে না, বেলুন থাকবে, বেলুনটা একটা স্পেশালি ডিজাইন, তার মধ্যে ড্রাগ আছে, বেলুনটা ফুললো, ড্রাগটা ওখানে রিলিজ করে গেল, সব শুধু নিয়ে বেরিয়ে চলে এলাম। ড্রাগটা রিলিজ করার কারণ কি, ফিউচার হার্ট অ্যাটাক, ফিউচার ব্লকেড হওয়ার সম্ভাবনা ওই জায়গাটাতে কমাবে, এই হচ্ছে কনসেপ্ট। স্টেন্টের মধ্যে ব্লক এলে সাধারণত আমরা ড্রাগ রুটিং বেলুন করতে চাই। তাহলে এই ছোট ছোট তথ্যগুলো দেওয়া হচ্ছে, দিচ্ছি, আপনারা ভালো করে পড়াশোনা করুন যে হ্যাঁ কীরকম, শুধু অ্যাঞ্জিওপ্লাস্টি তাই সব বড় কথা নয়, তার মধ্যে কি আছে, তার কনসেপ্টটা কি আছে, ভেতরে অন্য কোনো গ্যাজেটস দিয়ে দেখা এবং সেই অনুসারে জিনিস করা ইম্পর্টেন্ট। বিশেষত স্মোকার, ডায়াবেটিস, সিকেডি এই পেশেন্টগুলোকে আমরা দেখি যে যাই করি না কেন এই আবার 3-4 বছর পর ব্লক হয়ে যায়, যাই করা হোক না কেন, বাইপাস সার্জারি করলো সেখানেও গ্রাফ ব্লক হয়ে যায়। সেই ক্ষেত্রে কিছু স্পেশাল টেকনিক ইউজ করা ইম্পর্টেন্ট, উচিত। বয়স্ক লোকের ক্ষেত্রে এখন তো প্রচুর পেশেন্ট, আমাদের লঞ্জিভিটিও অনেক বেড়ে গেছে, লেন্থ লাইফ এক্সপেক্টেন্সি অনেক বেড়ে গেছে, আগে যেখানে 64 ছিল এখন প্রায় 74, 75, 75 বছর, 80 বছর মানুষ আসছেন, হার্ট অ্যাটাক হচ্ছে, তাদেরকে আমরা ডিল করছি, অ্যাঞ্জিওপ্লাস্টি করছি, সেগুলো তো হচ্ছেই। এদের একটু স্পেশাল অ্যাটেনশন এবং স্পেশাল গ্যাজেটস অনেক সময় দরকার হয়। আপনারাও পড়ুন, গুগল করলে ইউটিউবেই জিনিসপত্রগুলো জানা যায়, তাহলে আপনারাও ডাক্তারবাবুকে বলতে পারবেন যে ডাক্তারবাবু আমার যদি ক্যালসিয়াম থাকে তাহলে অন্য কিছু জিনিস ইউজ করা দরকার আছে কিনা, অন্য কোনো আইভাস বা ওসিটি এরকম জিনিস ইউজ করার কোনো প্রয়োজন আছে কিনা, বা বললে আপনারাও বুঝতে পারবেন ডাক্তার বলি। ধন্যবাদ।